তখনকার জন্য আই এম সরি। আপনি মনে হয় একটু বেশি মাইন্ড করে ফেলেছেন। না না, আমি কিছু মনে করিনি। আপনি এটা বলার জন্য আমাকে এখানে এনেছেন? না না, আমি তো আপনার বিয়ে ভাঙার জন্য একটা আইডিয়া পেয়েছি। কি বলছেন? আইডিয়া? বলেন বলেন, কি আইডিয়া? আপনি সত্যি বিয়েটা করতে চাচ্ছেন না? না, আমি বিয়েটা করতে যাচ্ছি না। আমি চাই না আমার শ্বশুরবাড়ি বাংলাদেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে হোক। আমি চাই না যে আমার ছেলেমেয়েরা নানার বাড়ির কথা শুনে একদম দূরত্ব থেকে ভয় পাক। আমি চাই না এরকম অজানা অচেনা একটা মেয়েকে বিয়ে করতে। ও, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, এবার প্ল্যানটা তো বলবেন। যেহেতু আপনি এখন বিয়েটা করতে চাচ্ছেন না, সেহেতু একটাই উপায় আছে, আপনাকে এখান থেকে পালাতে হবে। আমাকে পালাতে হবে? হ্যাঁ। না না না, এটা কখনোই সম্ভব না। আমার বাবার বাড়ি গাড়ি সব কিছু আছে, আমাকে তেজ্যপুত্র করে দিবে। তখন আমি খাবোই বা কি আর থাকবোই বা কোথায়? আরে তেজ্যপুত্র করবে কেন? আপনি আঙ্কেলের একমাত্র ছেলে না? হ্যাঁ। তাহলে বড় জোর কিছুদিন রাগ করে থাকবে, সেই রাগ বেশি দিন যাবে না, কয়েকদিন পর দেখবেন এমনিতেই ঠিক হয়ে যাবে। কি বলছেন? আপনি সত্যি বলছেন? হ্যাঁ, এরকম ঘটনা বাংলাদেশে কত ঘটে। তাহলে কি পালাবো আমি? হ্যাঁ, এই রাস্তা বরাবর সোজা একটা দৌড় দিন। কি বলছেন? দৌড় দিব? হ্যাঁ। কিন্তু আমার না ভীষণ ভয় করছে। কেন ভয় করছে কেন? কারণ এর আগে আমি কখনো পালাইনি তো, তাই। আরে কিচ্ছু হবে না, মনে সাহস নিয়ে একটা দৌড় দিন।